রসে হাবুডুবু খাওয়া এই মিষ্টি যেন তেন মিষ্টি নয়। এটি হলো ১৩৫ বছরের ঐতিহ্য বহন করা ইন্দ্রমোহনের পান্তুয়া। মজাদার এই মিষ্টি তৈরিতে ব্যবহার হয় না আটা বা সুজি। দুধ থেকে বানানো ছানা আর মিষ্টি জমাট বাঁধতে সামান্য পরিমাণ ময়দা দেওয়া হয়। এরপর হাতের তালুর জাদুতে তৈরি হয় রসগোল্লা পান্তুয়া। হাত ঘুরিয়ে ঘুরিয়ে কারিগররা বানান মোলায়েম এসব পান্তুয়া। এদের মিষ্টি যে পান্তুয়া রসগোল্লা এই স্বাদটা অন্য জায়গায় আমরা পাই না। শুধু পান্তুয়াই নয়, আরও আছে রসে টইটুম্বুর রসগোল্লা। এই মিষ্টি স্বাদে যেমন অতুলনীয়, পাশাপাশি এর পরিবেশের ধরনও বেশ ভিন্ন। কলা পাতায় সাজিয়ে বিক্রি হয় এই মিষ্টি। কলার পাতা এবং হাত দিয়ে খাইতে এটা বাঙালির ঐতিহ্য ধরিয়ে রাখার আমরা এখনো চেষ্টা করি। কলার পাতায় এবং পিস হিসেবে হাত দিয়ে খাইতে হবে। এই মিষ্টি এতই প্রসিদ্ধ যে দেশ বিদেশের বিখ্যাত মানুষের আনাগোনা ছিল এ দোকানে। ইন্দ্রমোহনের মিষ্টি স্বাদ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার সহ ৭টি দেশের রাষ্ট্রদূত। আমি থাকতেই ৭টা দেশের রাষ্ট্রদূত আমাদের এই দোকানে আসছে। আমেরিকা, ফ্রান্স, এই জার্মান, নিউজিল্যান্ড, এই ইউরোপিয়ান, ভারত। এদিকে বাঙালির রসনা বিলাসের কথা কে না জানে। অতিথি আপ্যায়ন, ঘরোয়া কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে মিষ্টি পরিবেশনের রেওয়াজ দীর্ঘদিনের। আর এই মিষ্টির কথা আসলেই খুলনা শহরের ঐতিহ্য ১৩৫ বছরের পুরনো ইন্দ্রমোহন সুইটসের নাম সগৌরবে উঠে আসে। মিষ্টির স্বাদ, মান, গুণ, এটা হয়তো অনেক ভালো মিষ্টি পৃথিবীতে আছে, থাকতে পারে। এটা স্বাদ, মান, গুণ তো নিঃসন্দেহে ভালো। এটার প্রধান বিশেষত্ব হচ্ছে যে বাংলাদেশে আদি মিষ্টি ঘর যেগুলো আছে, আমার মনে হয় না যে এর থেকে খুব বেশি পুরাতন মিষ্টির দোকান আর বাংলাদেশে পাওয়া যাবে। শুরুটা হয়েছিল ভৈরব নদের কোল ঘেঁষে গড়ে ওঠা খুলনা শহরের বড় বাজারের হেলাতলা রোডের এক গোল পাতার ঘরে। সেই ১৮৯০ সালে মানিকগঞ্জের হরিরামপুর থানার ধুলসরা গ্রাম থেকে খুলনার বড় বাজারে আসেন কিশোর ইন্দ্রমোহন দে। তখন থেকে শুরু করেন সুস্বাদু এই মিষ্টি বানানো। ১৮৯০ সাল থেকে ওই সাল থেকেই ধরেন এখানে ইন্দ্রমোহন বাবু ঢাকার থেকে, ওনাদের অরিজিনাল বাড়ি ঢাকা মানিকগঞ্জ, ওনারা আসছে এই জায়গায় দোকান করে। ৭৮-৭৯ সাল থেকে এখানে মিষ্টি তৈরি করি এই সুনামের সাথে। সব ব্রিটিশ পিরিয়ডেও অনেক বড় বড় গুণী লোকরাও আমাদের দোকানে আসছে। তবে এই সুস্বাদু মিষ্টিটি কেজিতে নয়, বেশিরভাগ বিক্রি হয় পিস হিসেবে। বড় আকারের পান্তুয়া ও রসগোল্লা বিক্রি হয় ২০ টাকায়, আর বাকি সব ছোট আকারের মিষ্টির দাম প্রতি পিস ১০ টাকা। এই সন্দেশ, চমচম, রসগোল্লা, পান্তুয়া ৫ রকম বানায়, ৫ রকম একই। স্বাদে, মানে ও বিশুদ্ধতায় ইন্দ্রমোহনের রসগোল্লা আর পান্তুয়ার সুনাম রয়েছে এই অঞ্চল জুড়ে। ইচ্ছা করলে এরা কিন্তু একটা ফ্যাশনেবল দোকান হতে পারতো, কিন্তু সেটা তারা হয় নাই। আমাদের বন্ধুরা যখন ঢাকা থেকে আসে, কেউ আসে, আমরা চেষ্টা করি এখানকার মিষ্টি তাদের খাওয়াতে। আমরা এটা গর্বের সাথে বলে যে এটা আমাদের খুলনার ঐতিহ্য। এদিকে মিষ্টি তৈরির বিশুদ্ধ উপকরণ আর স্বাদের কারণে শত বছর ধরে তার সুখ্যাতি টিকে আছে বলে জানান কারিগরেরা। পয়সার চাইও এইটা হইলে সুনামের ধরিয়ে রাখাটার ব্যাপারটাই সবচেয়ে বড়। আমরা অনেক মিষ্টি বানাইয়া ধরেন টাকা আয় করতে পারি, টাকা আয় করার চাইও এটা সুনামটা। আমার মালিক এখনো আছে, ৯০ বছর বয়স, মানে ইন্দ্রমোহন বাবুর ছোট ছেলে। উনি বলছে যে টাকার চাইয়া আমার সুনামটা ধরে রয়েছে।